দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর বাজারে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারাল্লা উত্তর এবং বারাল্লা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন কলেজ, স্কুল এবং ইউনিভার্সিটির ছাত্ররা একত্র হয়েছে। তাদের একটাই কথা, কোটা সংস্কার করতে হবে। 2018 সালের পর প্রায় এক সপ্তাহ যাবৎ এই আন্দোলন চলে আসছে। এই আন্দোলনের পরবর্তীতে সারা দেশে মোট 6 জন নিহত হয়েছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে কোটায় থাকবে না। 2018 সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ সব রকম কোটা বাতিল করে একটি পরিপত্র জানপ্রতি সেই পরিপত্র বাতিল করে উচ্চ আদালতের রায়ের পর থেকে আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি মাসের শুরু থেকে টানা আন্দোলন ও বাংলা বকেট নামে দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে কোটা সংস্কারের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজকে সারা দেশে চলছে শাটডাউন। এই উপলক্ষে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে, শুধু জরুরি সেবা, অ্যাম্বুলেন্স এবং ওষুধের দোকান ব্যতীত। এই কর্মসূচির কারণে গত সপ্তাহে কয়েকদিন শহরে তীব্র যানজট তৈরি হয় এবং মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এর মধ্যে রবিবার দিনের বেলায় আন্দোলনকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। এতে সংসদের অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে করা সব মামলা এই সময়ের মধ্যে তুলে নেওয়ার দাবি জানায়। কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায় বিচার পাবে আদালতে, কিন্তু শিক্ষার্থীরা তাদের এই দাবি মানতে রাজি নয়। এই কারণে তারা কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর বাজারে অবস্থান নিয়েছে। বিসিএস কোটার নিয়ম, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা প্রথম শ্রেণীতে মুক্তিযোদ্ধার কোটা থাকে 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, মোট 56% কোটা। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবে কোটার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 15%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, মোট 61%। এই জন্য তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার করতে হবে এবং যৌক্তিক দাবি সরকার মেনে নিতে হবে।